হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা চাও যে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে ফাইনাল এক্সামে তোমরা ইতিহাসে 40-তে 40 মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকের ভিডিওটি আমি স্পেশালি রেডি করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য খুব সিক্রেট এবং ইম্পর্টেন্ট 8 মার্কসের কোশ্চেনের সাজেশন দিতে চলেছি। এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও, শুধুমাত্র লিমিটেড পরিমাণ কিছু কোশ্চেন দিব, 2-3টা করে কোশ্চেন। ওকে, এই কোশ্চেনগুলো ভালোভাবে করে গেলে 8-এ 8 মার্কস তোমাদের কমন আসবে। আর শুধু কমনই আসবে না, 8-এ 8 তো তোমরা পাবাই, সাথে তোমরা অথবা সহ কমন এখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে, খুব লিমিটেড পরিমাণ কোশ্চেন দেবো, কিন্তু একদম অ্যাকুরেট কোশ্চেন দেবো। তাই যারা যারা চাও যে তোমরা ইতিহাসে ফুল মার্কস আনবে, তারা 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না। ভিডিওর প্রতিটি কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি তোমাদেরকে প্রথমে গ্যারান্টি দিয়ে বলে দিই যে এর বাইরে একটা কোশ্চেন আসবে না, যা আসবে এর মধ্যে থেকেই আসবে। একদম তোমরা খাতার মধ্যে পরীক্ষায় গিয়ে মিলে নিতে পারো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমি তোমাদেরকে এখানকার স্ট্রাকচারটা বলে দিই। তোমাদের 3টা টোটাল চ্যাপ্টার আছে বড় বড়। ঠিক আছে, একটা হলো ইউনিট 4, একটা ইউনিট 5 এবং একটা ইউনিট 6। টোটাল 3টা চ্যাপ্টার আছে। এর মধ্যে থেকে তোমাদের ইউনিট 4 থেকে একটা 8 মার্কসের কোশ্চেন থাকবে এবং ইউনিট 6 থেকে একটা 8 মার্কসের কোশ্চেন থাকবে। তার মানে কি 8 8 আর 16 থাকবে না? মোটেও না, তোমাদের শুধুমাত্র একটাই 8 মার্কসের কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, একটা। আর থাকবে দুটো অপশন, দুটার মধ্যে থেকে একটা লিখতে হবে, এটা অথবা এটা। আর আমি তোমাকে বলছি যেটা সাজেশন দেবো সেটা অথবা শুদ্ধ তোমাদের কমন চলে আসবে। তাই অবশ্যই ভালোভাবে সাজেশনটা দেখো। ভিডিওতে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিও। কেন কি শুধুমাত্র 8 মার্কসের না, 4 মার্কসের, 1 মার্ক, তোমাদের 2 মার্কসের, এছাড়া সমস্ত সাবজেক্টের সমস্ত রকম অ্যাকুরেট সাজেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটি অবশ্যই লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো আমি দেখে নিই আমাদের প্রথম ইউনিট 4 থেকে কি কি কোশ্চেন আছে। 1 নম্বর, অর্থশাস্ত্রের সংজ্ঞা লেখো, অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। অথবা কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা ছিল। একই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। ওকে, 2 নম্বর, জিয়াউদ্দিন বারুনির গ্রন্থ দুটি কি ছিল, তার বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল। 2টা কোশ্চেন, আরেকটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে লাস্ট। ঠিক আছে, 3টা কোশ্চেন। ইকতা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, রোমান রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও গুরুত্ব লেখো। এটা ইকতা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, এটা 4 নম্বর, প্লাস রোমান রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও গুরুত্ব লেখো, এটা 4 নম্বর। জরুরি না যে তোমাদের 8 নম্বরে একটাই কোশ্চেন আসবে, 4 + 4 করে কিন্তু 2টা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই 3টাই ছিল শুধুমাত্র ইউনিট 4 থেকে, বাকি দেবো আমরা ইউনিট 6 থেকে। ঠিক আছে, তোমাদের জন্য একটা অনেক 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 বড় গুড নিউজ। সেটা হলো তোমরা যদি চাও যে তোমরা ফ্রি অফ কস্ট সাজেশন বই, ঠিক আছে, প্রতিটি সাবজেক্টের, তাহলে ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম, যেখানে অলরেডি 1 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে, প্রায় 1 লক্ষ স্টুডেন্ট। সেখানে জয়েন হয়ে যাও। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের জন্য ফ্রি অফ কস্ট সাফল্য তোমাদেরকে সাজেশন বই প্রোভাইড করতে চলেছে। ঠিক আছে, তো অবশ্যই পিন কমেন্টের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে তোমরা যদি কেউ আমাদের কাছে অনলাইন ক্লাস করতে ইন্টারেস্টেড থাকো, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের আর্টসের, যে তুমি বাড়িতে বসে অনলাইন ক্লাস করবে, মাত্র 249-এ আমাদের কাছে অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। মাত্র 249-এ সম্পূর্ণ সেমিস্টারে ক্লাস করতে পারবে। ঠিক আছে, এই সেমিস্টার তো চলে গেল, নেক্সট আপকামিং সেমিস্টারে তোমরা সেটা করতে পারো। ক্লাস সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ডাউনলোড করে এখানে তোমরা সেই ক্লাসটা পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে, অলরেডি হাজার হাজার স্টুডেন্ট অনলাইন ক্লাস করছে। তুমি যদি বাড়িতে বসে আরামে নিজের কমফোর্টে করতে চাও, করতে পারো। সেখানে লাইভ ক্লাস থেকে শুরু করে নোট সমস্ত কিছু পাওয়া যায়। চলো ইউনিট 6, দিগন্তের প্রসার। কি বলেছে? 1 নম্বর, অপরাসায়ন থেকে কিভাবে রসায়ন বিদ্যার প্রসার ঘটে। ঠিক আছে, 4 নম্বর, প্লাস আধুনিক রসায়নের সূচনা কিভাবে হয়, 4 + 4। ওকে, 2 নম্বর কোশ্চেন, মধ্যযুগে ইউরোপ এর ডাইনিবিদ্যা সম্পর্কে লেখো, ডাইনিবিদ্যা বিরোধী আইন সম্পর্কে লেখো, 4 + 4। ওকে, 3 নম্বর, ইউরোপের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের স্বরূপ কেমন ছিল, ভৌগোলিক বা সামুদ্রিক অভিযানের ফলাফলগুলি আলোচনা করো, 4 + 4। এই চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন দিব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেটা হলো 5টা কোশ্চেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ফলাফলগুলি কি ছিল। 5 নম্বর, চীন ও জাপানে কিভাবে মুদ্রণ শিল্পের প্রসার ঘটে, মুদ্রণ শিল্প বিকাশের ক্ষেত্রে গুটেনবার্গের ভূমিকা কি ছিল। এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে করে যাও। ঠিক আছে, কি বললাম, ইউনিট 4 থেকে মাত্র 3টা কোশ্চেন এবং ইউনিট 6 থেকে মাত্র 5টা কোশ্চেন। এই 8টা কোশ্চেন করে যাও, একটা 8 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে, 100% পেয়ে যাবে। আর শুধু কমন পাবে না, অথবা শুদ্ধ কমন পাবে। ঠিক আছে, একটা কথা বলি, তোমরা এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো সবাই কমেন্টে MORE মোর লিখে দাও। ঠিক আছে, আমি দেখতে চাই কারা কারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আমি কিন্তু সাজেশন নিয়ে আসতে চলেছি। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আর কমেন্টে মোর লেখো যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো আর অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও যদি ফ্রি অফ কস্ট সাজেশন বই পেতে চাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।